রানী রাসমণি রোডের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, দেখছেন সেই ছবি এই মুহূর্তে। দেখুন, এই হচ্ছে রানী রাসমণি রোডের ছবি, যেখানে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জমায়েত করেছে। দেখছেন সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং সেই সঙ্গে বেশ কয়েকজন বিধায়ক সাংসদকে দেখা গিয়েছে এবং তার পাশাপাশি প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু এই রানী রাসমণি রোডে জমায়েত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য। কথা বলে নেবো আহিলি, অয়ন আমাদের সঙ্গে রয়েছে। একেবারে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো, কি চলছে এখন সেখানে? অয়ন সঙ্গে আছো? বলো বলো। সম্ভবত অয়ন আমাদের কথা শুনতে পাচ্ছে না শুক্লা। ছবিটা এই মুহূর্তে আমাদের দর্শকদের দেখাবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রানী রাসমণি রোডের ছবি, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা কিন্তু সেখানে এই মুহূর্তে জড়ো হয়েছেন। প্রচুর বেশ কিছু বিধায়কদের এখানে দেখা গিয়েছে, বেশ কিছু সাংসদরা, কাউন্সিলরদেরও দেখা গিয়েছে এবং তার পাশাপাশি প্রচুর সাধারণ কর্মী সমর্থকের ভিড়। বাংলার রাজনীতিতে টান টান নাটক, আগামী 72 ঘন্টা প্রত্যক্ষ করবেন সাধারণ মানুষ, বঙ্গবাসী। একদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরে একেবারে টালমাটাল অবস্থা, তৃণমূল কংগ্রেসের যে প্রতীক সেই প্রতীক হাতছাড়া হবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জল্পনা আকাশে বাতাসে। আর তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পথে নেমেছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি যা করার কথা ছিল কোথায়, রানী রাসমণি রোডে। সেখানে পুলিশের পারমিশন পাওয়া যায়নি। ওয়াই চ্যানেলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বেশ কিছু সংখ্যক কর্মী সমর্থক সেখানে রয়েছেন, দলীয় বেশ কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। বিধায়করা কারা থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কোন কোন বিধায়ক থাকেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আহিলি। একেবারেই, এবং আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জানাতে যান, হাতে একবারে সংবিধান হাতে শ্রদ্ধাঞ্জলি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে একদিকে আমরা তুলে ধরছি, যেখানে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তাকে কিন্তু দেখা গিয়েছে শুক্লা। এর পাশাপাশি আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, দোলা সেনকে দেখেছি, আমরা বেশ কয়েকজন সাংসদের উপস্থিতি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চোখে পড়েছে। আর অন্যদিকে তিনটি জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি সামনে বেলঘাটা দাঁড়িয়ে আছে, সত্যি বলুন না, বসে যান ওখান থেকে, বসে যান। রানী রাসমণি রোডে কি চলছে সেই ছবি এই মুহূর্তে দেখছেন। অনেকে বসে পড়েছে শুক্লা রাস্তায়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদমই তৃণমূল সুপ্রিমোর কথা শোনার জন্য বেশ কয়েকজন এই মুহূর্তে বসে পড়েছেন। মদন মিত্রকে আমি দেখতে পাচ্ছি, চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে, দোলা সেন উপস্থিত রয়েছেন, আরো বেশ কয়েকজন তাদেরকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে এখানে বোধহয় প্রচন্ড উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাটিতে বসে পড়েছেন। এই যে সেই ছবি, একেবারে কাঁপছে ছবিটা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এই যে মদন মিত্র বসে রয়েছেন পাশেই চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছে শুক্লা দেখতে পাচ্ছি আমরা, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে মাটিতে বসে স্লোগানিং করছেন। চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন একেবারে পাশে, শোভনদেব চট্টোপাধ্যায় তাকেও দেখা যাচ্ছে, এবং দোলা সেন তিনিও রয়েছেন এখানে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই জায়গা থেকে, ওয়াই চ্যানেল থেকে কি বলেন, কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্য, কর্মীদের চাঙ্গা করতে হবে, কারণ দলে এই মুহূর্তে যে সিচুয়েশন আহেলি সেই জায়গা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে চলেছে একেবারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য এই মুহূর্তে উদ্গ্রীব রয়েছেন সকলেই। তার আগে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি মেনে অবস্থান বিক্ষোভ চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
পাচ্ছি এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তার পাশে আশেপাশে বেশ কিছু বিধায়ক, প্রাক্তন বিধায়কদের, প্রাক্তন মন্ত্রীদের দেখা যাচ্ছে এবং কয়েকজন সাংসদ রয়েছেন। কারা কারা রয়েছেন, উপস্থিতি কাদের কাদের রয়েছে এবং এই মুহূর্তে কি চলছে পুরো বিষয়টা শুক্লা একটু জেনে নিই। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে একেবারে সরাসরি এখান থেকেই রয়েছেন। অয়নের কাছে চলে যাবো। অয়নকে দেখা যাচ্ছে, অয়নের সঙ্গে কথা বলে নেবো। অয়ন, এই মুহূর্তে তুমি কাদের কাদের তৃণমূল সুপ্রিমোর পাশে দেখতে পাচ্ছ, উজ্জ্বল উপস্থিতি কাদের রয়েছেন এবং কারা নেই? হ্যাঁ, কারা নেই সেই সংখ্যাটা অনেক বড়, তার থেকে বরঞ্চ কারা আছে একবার দেখে নেওয়া যাক। আমার ক্যামেরা বন্ধু অরিন্দম এখনো পর্যন্ত যে ছবি দেখাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস নেত্রীর বাড়িতে আজকে সকাল থেকে যে বিধায়কেরা ছিলেন, অর্থাৎ কুণাল ঘোষ, মদন মিত্র, তার সঙ্গে সাংসদ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে দোলা সেন, এই নেতৃত্বদের আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেই নেতৃত্বের পাশাপাশি আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি যখন কার্যত ওয়াই চ্যানেলে বসে পড়েছেন তখনও কিন্তু তার পাশে দলের প্রতি সহমর্মিতা ব্যক্ত করা এরকম কিছু মানুষ যারা এখনো পর্যন্ত বার্তা দিচ্ছেন তারা দলের সঙ্গেই আছেন, সেই নেতাদের আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা বুঝতেই পাচ্ছি যে নিরাপত্তার স্বার্থে আমরা কেন্দ্রীয় এই যে বাহিনী আমরা দেখতেও পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী, এই কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু কার্যত এই গোটা জায়গাটা কর্ডন করে ফেলেছে। আমি জানি না এটা অরিন্দমের পক্ষে দেখানো সম্ভবপর কিনা। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে একদম কেন্দ্রীয় বাহিনী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি যে জায়গাটায় বসে রয়েছেন সেই জায়গাটা কার্যত ঘিরে ফেলা হয়েছে, এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা নিরাপত্তার ছবিটা, এই যদি বাইরের ছবিটা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এখানে চতুর্দিকে গার্ডরেল বসে গিয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই গার্ডরেলের পাশে আমরা কলকাতা পুলিশের উইনার্স বাহিনী তাদেরকে একদম সিরিজ দিয়ে এখানে হাঁটতে দেখছি। দেখো উইনার্স বাহিনীর বড় ফোর্স তারা এই মুহূর্তে এখানে নামলেন। এর পাশাপাশি পেছন দিকে কেন্দ্রীয় আধা সেনা, তাদের যে মহিলা ফোর্স তারা মোতায়েন রয়েছেন। কলকাতা পুলিশের পদস্থ আধিকারিক তারা গার্ডরেল দিয়ে গোটা এলাকাটাকে ঘিরে রেখেছেন যাতে কোনোভাবেই কোনো উৎসাহী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা রাস্তা পর্যন্ত পৌঁছতে না পারেন। কারণ রাজ্যের নতুন সরকার, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার স্পষ্ট বক্তব্য যে মানুষের অসুবিধা করে কোনো রকমের কোনো কর্মসূচি পালন করা যাবে না। এবং ঠিক সেই কারণেই আর সেই জায়গা থেকে একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণি রোডে তার আজকে ধর্ণা কর্মসূচি ছিল, সেই জায়গা থেকে তিনি পুলিশের সঙ্গে কোনো সরাসরি সংঘাতে গেলেন না। পুলিশের জায়গা ছিল হচ্ছে বলা ওয়াই চ্যানেল, সেখানে তিনি গেলেন। এই বার্তা দলের বিভিন্ন তরফে বিভিন্ন স্তরের নেতানেত্রীর কাছে বেলা 1টায় হোয়াটসঅ্যাপ বার্তা মারফত পৌঁছে গিয়েছিল। আমরা বেলা 1টাতেই বুঝতে পারছিলাম যে এই মুহূর্তে পুলিশ রানী রাসমণি অ্যাভিনিউতে যে অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থাকে টপকে সেখানে কারুর পক্ষেই কোনো ধর্ণা কর্মসূচি আন্দোলন করা সম্ভবপর নয়। অতএব দলনেত্রী তিনি জনে জনে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান, যে মেসেজে বলা হয় আপনারা সবাই ওয়াই চ্যানেলেই আসুন, সেখানেই বিজেপির বিরুদ্ধে আগামী দিনে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের সুস্পষ্ট বার্তা বা গাইডলাইন দেওয়া হবে। অর্থাৎ তিনি যে আর ঝুঁকি নিয়ে এখানে যে রাস্তায় তিনি প্রথম থেকে এই কর্মসূচি করার কথা ভেবেছিলেন বা ডাক দিয়েছিলেন সেখানে তিনি যে যাবেন না সেটা আজকে বেলা 1টাতেই স্পষ্ট হয়ে যায়। এরপর ঠিক বেলা 1:45 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তার 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেই বাড়ি থেকে বেরোন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেলা 12টা থেকে ঢুকে বসেছিলেন মদন মিত্র, কুণাল ঘোষের মতো বিধায়ক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদ, দোলা বন্দ্যোপাধ্যায়ের মতো আইএনটিটিউসি শ্রমিক নেত্রী। এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোন তখন তারাও পরপর একাধিক গাড়িতে সেখান থেকে বেরিয়ে প্রথমে রেড রোডে আম্বেদকরের মূর্তি, তারপরে মেয়র রোডে গান্ধী মূর্তি হয়ে একদম সোজা এসপ্ল্যানেড ইস্ট এই যে রাস্তা অর্থাৎ পিয়ারলেস ভবনের ঠিক সামনে ক্যামেরার পেছনে যে রাস্তা এই রাস্তা দিয়ে ক্রস ওভার করে ওয়াই চ্যানেলের মধ্যে ঢুকে পড়েন এবং সেই থেকে তিনি এখনো পর্যন্ত এখানেই আছেন। একেবারে অয়ন, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এই ওয়াই চ্যানেলেরই অপর প্রান্ত থেকে অয়ন শর্মা আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, সেখানকার ছবিটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। অয়ন, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো তৃণমূল
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে একেবারে ধর্নায় বসে রয়েছেন। যে ওয়াই চ্যানেলে যে বসার জায়গা রয়েছে সেখানে একেবারে ফ্রন্ট সিটে মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তার একপাশে তৃণমূল কংগ্রেস বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন, তার অন্য পাশে চন্দ্রিমা ভট্টাচার্য তাকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে, দোলা সেন রয়েছেন, মদন মিত্র রয়েছেন, অর্থাৎ একেবারে প্রথম সারির যারা নেতৃত্ব তারা ইতিমধ্যে ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন এবং সেখানে ধর্ণা দিচ্ছেন এবং দলীয় কর্মীরা স্লোগান দিচ্ছেন, দলীয় স্লোগান দিচ্ছেন এবং চারপাশ থেকে যেমন কলকাতা পুলিশের একেবারে আইপিএস পদমর্যাদার আধিকারিকরা তারা যেমন ঘিরে রয়েছেন, পাশাপাশি কিন্তু গোটা এলাকায় একটা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে একেবারে আমার সহকর্মী অয়ন যেমনটা জানাচ্ছিল একটা কর্ডন করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে। এই ধর্ণা না অয়ন সবই তো বুঝতে পারছি, কিন্তু আজকে কোন কোন বিধায়করা আসেন সেটা পুরো মার্ক করো। তুমি রয়েছো এই মুহূর্তে, কয়েকজনের নাম বললে, ফিরহাদ হাকিমের নাম তো বললে না, ফিরহাদ হাকিম আসেননি? দেখো ফিরহাদ হাকিম এসে পৌঁছেছেন, কিন্তু যে ছবি আমাদের ক্যামেরায় রয়েছে, অর্থাৎ যদি ধরে নাও যদি এটাকে ধর্ণা মঞ্চ হিসেবে ধরা হয়, সেই ধর্ণা মঞ্চে কিন্তু ফিরহাদ হাকিমের অবস্থান নেই, কিন্তু একেবারে দেখতে পাচ্ছ একেবারে এক কোনায় মানে ওয়াই চ্যানেল চত্বরে ফিরহাদ হাকিম রয়েছেন, ধর্ণা মঞ্চে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।